আমি আমার শেষ $3 একজন ভিখারিকে দিয়ে দিলাম। তারপর আমি আমার দুঃখ ভরা জীবন শেষ করার প্রস্তুতি নিলাম। ভিখারিটি আমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে বাতাসে একটি কয়েন ছড়ল, সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকালো এবং মেঘের গর্জন হলো। সময় এবং স্থান ওলটপালট হয়ে গেল। সারা বিশ্বে জিনিসের দাম 10 লক্ষ গুণ কমে গেল। $1 $1 মিলিয়ন সমান হয়ে গেল, কিন্তু আমার ওপর এর কোনো প্রভাব পড়ল না। এই বিষয়ে অজানা থাকে। এরপর আমি আমার হবু স্ত্রীর সাথে ডেটের জন্য একটি রেস্টুরেন্টে গেলাম। আমার হবু স্ত্রীর গর্ব করে বলল যে সে মাসে $2 বেতন পায়। সে বলল যদি আমি তাকে বিয়ে করতে চাই তবে আমাকে $5 বিয়ের মোহর উপহার দিতে হবে। আমি খুব অবাক হলাম। আমি তাকে বারবার এই কথাটি নিশ্চিত করতে বললাম, কিন্তু সে ভুল করে ভাবল যে আমি টাকা দিতে পারবো না। সে বলল যে আমি আমার জীবনে কোনোদিন $5 রোজগার করতে পারবো না। সে আমাকে কয়েকবার অপমান করে এবং সেখান থেকে চলে যায়। সেই সময় রেস্টুরেন্টের মালিক আসে। সে আমাকে বিল মেটাতে বলে। বিল ছিল $18। আমি মনে করি হয়তো ভুল হয়েছে, তাই আমি $180 দিতে চাই। এটা শুনে আশেপাশের সব গ্রাহক আমার উপর হাসতে লাগলো, কারণ এই পৃথিবীতে সবকিছুর দাম অনেক কমে গেছে। $180 প্রায় অর্ধেক পৃথিবী কেনা যেত। এক গ্রাহক আমার সাথে বাজি ধরল। সে বলল যে যদি আমি $2 বের করতে পারি তবে সে হাঁটু গেড়ে বসে আমাকে আব্বু বলবে। আমি তৎক্ষণাৎ নিজেকে প্রমাণ করলাম। গ্রাহকটি এতটাই ভয় পেয়ে গেল যে সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর আমি বুঝতে পারলাম যে আমি কোটিপতি হয়ে গেছি। ঠিক সেই সময় ব্যাংক প্রেসিডেন্টের ফোন এলো। সে তার ব্যাংকে টাকা জমা রাখার জন্য আমার কাছে মিনতি করল। আমি রাজি হলাম এবং ব্যাংকে গেলাম, কিন্তু সেখানে আমি সেই মহিলাকেই দেখতে পেলাম যার সাথে আমি আগে ডেটে গিয়েছিলাম। সে ব্যাংক ম্যানেজারের সাথে ডেটে ছিল। আমি এটা সহ্য করতে পারলাম না, তাই আমি তাদের ডেট নষ্ট করার জন্য অফিসে ঢুকে গেলাম। ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট আমাকে অপমান করলো। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট তাকে $1 দেয়। তখন সেই মহিলা বলল যে সে শুধু সেই সব পুরুষদের পছন্দ করে যারা মন খুলে টাকা খরচ করে। কিন্তু আমার মনে হলো সেখানে টাকার পরিমাণ খুব কম ছিল। তারা রেগে গেল। তারা আমাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কাউকে ডাকতে যাচ্ছিল। ঠিক সেই সময় ব্যাংক প্রেসিডেন্ট দ্রুত সেখানে এলেন। তিনি আমাকে তাদের উচিত শিক্ষা দিতে সাহায্য করলেন এবং তিনি আমাকে ব্যাংকের ভিআইপি কাস্টমার হিসেবে পরিচয় করিয়ে দিলেন। গল্পের পরবর্তী অংশ দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন।